এক প্রকারের থমকে দাঁড়াচ্ছিল। সেই সময় আমরা শ্রমিক অধিকার গঠন করেছিলাম। কেন? আমরা দেখেছি যে এই শ্রমিকদের নামে তোলা হাজার হাজার কোটি টাকা সেই সময় কিভাবে শাহজাহান খান, এনায়েতুল্লাহরা লুটপাট করে খেয়েছিল, প্রায় 24,000 কোটি টাকা। আর করোনার মধ্যে এই শ্রমিকরা যে কল্যাণ ফি দিল, টাকা দিল, এই নামে সেই নামে নেওয়া হয়। কোভিডের মধ্যে 1 কেজি চাল সহায়তা তারা এই তথাকথিত মালিক সংগঠন, এই বিভিন্ন যে সংগঠন এর থেকে পেল না, মালিক শ্রমিক কল্যাণ পরিষদ পেল না। তখন আমরা আমাদের উদ্যোগে তৈরি করলাম শ্রমিক অধিকার পরিষদ, এবং জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী ছিল এই গত মাসে। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের মাধ্যমে তখন বলেছিল যে এই কোন কোন শ্রমিকদেরকে হেল্প করা যায়, যারা দুরবস্থা আছে তালিকা করে আমাকে দাও, আমি গণস্বাস্থ্য থেকে তাদের সহায়তা করব। তখন তার সাথে কাজ করে আমরা কিছু শ্রমিকদেরকে সহায়তা করেছিলাম। তিনি মাঝখানে ব্র্যাককেও কানেক্টেড করেছিলেন যে একটা সহযোগিতা শ্রমিকদেরকে করার জন্য। যদিও সেই সময় রাজনৈতিক একটা কঠিন পরিস্থিতির কারণে পরে ব্র্যাকের সাথে কন্টিনিউ করা হয় নাই, বা ব্র্যাক একটু ভয় পেয়েছিল সেই সময়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এইভাবে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদ, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে, এবং পেশাজীবী অধিকার পরিষদ গঠিত হয়। সর্বশেষ হচ্ছে মূল দল গণ অধিকার পরিষদ গঠিত হয়। নারী অধিকার পরিষদের আমাদের আনুষ্ঠানিক কমিটি গঠন হয় নাই, কিন্তু 2021 সালেও নারী অধিকার পরিষদের ব্যানারে আমাদের প্রোগ্রাম আছে, আনুষ্ঠানিক দায়িত্বটা প্রদান করা হয়নি। তো এইটা বললাম এই কারণে যে ইতিহাস এখন দেখা যায় গত 1.5 বছরে আমরা যে দেখেছি অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই অপ্রত্যাশিত যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের সময় এইভাবে একটা ইতিহাসের বিকৃতি করা হয়, কিংবা যাদের অবদান রয়েছে সেটাকে অস্বীকার করে আরেকটা নতুন বয়ান তৈরি করা হয়, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার থেকে কিংস পার্টি গঠন করে রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তন আশা করেছিলাম, একটা ভালো রাজনীতি আশা করেছিলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতি। কিন্তু গণ অভ্যুত্থান পরে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল তারা দেশকে অনেকাংশে পুরানো পথে পরিচালিত করতে চেয়েছে, কারণ যারা ক্ষমতায় ছিল তাদের উপরে ভর করে আজকে কিংস পার্টি হয়েছে। সেই কিংস পার্টি আমরা দেখেছি ডিসি অফিস নিয়ন্ত্রণ করা, এসপি অফিস নিয়ন্ত্রণ করা, বিভিন্ন নিয়োগ নিয়ন্ত্রণ করা, টেলিভিশন চ্যানেলের অনুমোদন সাধারণ পাবলিক পায় নাই, কোন মেইন স্ট্রিম পত্রপত্রিকারও সাংবাদিক না, তারা টেলিভিশনের লাইসেন্স পেয়েছে। আমরা দেখেছি এগুলো দেখে সমাজের মানুষের মধ্যে ধারণাটা কি, যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, যে কিসের কোথায় পরিবর্তনটা। ক্ষমতা পেলে তো আমরা দেখি সবাই ক্ষমতা ভোগ করার জন্য, ক্ষমতাকে ব্যবহার করে উপরে ওঠা তো ওঠাই, বৈধ অবৈধ নীতি, নৈতিকতা, নৈতিক মূল্যবোধ কোনো কিছুর তোয়াক্কা নাই, সেটা আমরা দেখছি। যেই কারণে আমি মনে করি মানুষ যে দীর্ঘদিন ধরে একটা পরিবর্তনের স্বপ্ন দেখছিল সেখানে একটা বড় ধাক্কা খেয়েছে। এবং এটা ঠিক যে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে প্রায় 2 দশক পর পর কিংবা 18-20 বছরের মাথায় মাথায় একটা আন্দোলন করা লাগে, মানুষকে জীবন দেয়া লাগে, রক্ত দেয়া লাগে, আর মানুষ বারবার প্রতারিত হয়।